সবচাইতে মূল জিনিস হচ্ছে আপনার সময়, তারপরে জাত নির্বাচন, মাটি। এই জিনিসগুলো যদি আমরা ঠিক করে না করতে পারি তাহলে আমাদের কৃষিতে লস হবে। 10 টাকা বিক্রি না করে আমি চারাটা বিক্রি করতে 25 থেকে 30 টাকা। 25 থেকে 30 টাকা চারা বিক্রি করছেন। জি। 5,000 টাকা আপনার এই পর্যন্ত খরচ। জি জি। কত টাকার মতো আপনার বিক্রি আশা করছেন? 30,000 টাকা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চরঘাটিনা গ্রামের ফজলু ভাইয়ের কৃষি প্রজেক্টে। ফজলু ভাই একজন আধুনিক কৃষি উদ্যোক্তা। তার প্রজেক্টে রয়েছে বিভিন্ন ধরনের সবজি এবং ফল। আমরা ফজলু ভাইয়ের এই প্রজেক্টগুলো দেখব, আপনাদের দেখাবো, সেই সাথে এগুলো কীভাবে করছেন বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ। তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম ফজলু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি। কি দেখাচ্ছেন? যেটা আছে আপনার বিটরুট আছে, নতুন করে ফুল চাষ নিয়ে একটা চিন্তা ভাবনা করতেছে। ফুল আছে, শসা আছে, আধুনিক ফুলকপি যেটা বেগুনি কালার। ফুলটা দেখি আগে। টমেটো ছিল এখানে? জি, এটা আগাম টমেটো ছিল। আগাম টমেটো ছিল। টমেটো শেষ? এটা শেষ, একদম শেষের দিকে। আমি টমেটো 90 টাকা কেজি থেকে বিক্রি শুরু করছিলাম। আমাদের ফিরোজ ভাই কিন্তু টমেটো উঠাচ্ছে। ফিরোজ ভাই, টমেটো কি অবস্থা দেখছেন? ভালো দেখতেছি মাশাআল্লাহ। মালচিং তো ব্যবহার করা ছিল এটা? জি জি, মালচিং দিয়ে এটা আগাম টমেটো করছিলাম। মোটামুটি ভালোই বাজার পাইছি। 90 টাকা থেকে শুরু করছে, যে এখন 400 টাকা মনে হচ্ছে আমার টমেটো শেষ। যথেষ্ট এখন ভালো রেজাল্ট কিন্তু পেয়েছেন। জি জি, এই পাশে দেখছি কিন্তু শসা। একটু বৃষ্টিতে খুব একটু ডিস্টার্ব করছে, সমস্যা ছিল এবার। জি জি, এগুলো মালচিং এর শসা। শসাটা লেটে দিছে, আরো আছে আমার রমজান টার্গেট করে করা আছে ওই সাইডে। এটা এখন রানিং, হারভেস্ট অলরেডি শুরু হয়ে গেছে। তবে আপনার কৃষি আবাদগুলো আমি একটু ভিন্নতা পাই। কারণ ভিন্নতা বলতে যে আগাম করছেন, লেট করছেন। আসলে আগাম লেট করলে কিন্তু সুবিধা আছে অনেক, যদি একটু অসুবিধা আছে, তার মধ্যে সুবিধাও আছে কিন্তু অনেক। সবচাইতে মূল জিনিস হচ্ছে আপনার সময়, তারপরে জাত নির্বাচন, মাটি। এই জিনিসগুলো যদি আমরা ঠিক করে না করতে পারি তাহলে আমাদের কৃষিতে লস হবে। যেমন টমেটো দেখেন, আমি 90 টাকা থেকে শুরু করছি, পার কেজি 90 টাকা। অথচ সেই টমেটো এখন হয়ে গেছে মনে করেন 20 টাকা কেজি। 20 টাকাও নাই, 15 টাকা। তাহলে কত ব্যবধান, খরচ তো আমার একই হয়েছে। তাহলে আমি যে একটু লাভবান হচ্ছি, এখন বর্তমান যারা তুলতেছে তারা তো এই টাকা পাবে না, তাদের লস হবে। আর একটা ব্যাপার, যে সিজনে গাছ লাগালে কিন্তু ফসল হচ্ছে, কিন্তু দামটা কিন্তু তখন কম থাকছে। সিজনই হবে, কিন্তু এইটাই একটু আগাম, একটু লেট। জি, এই জিনিসগুলো আপনাকে সবসময় একটু মাথায় রেখে কাজ করতে হবে। যেমন এই যে এবার কপিতে, ফুলকপিতে সবাই লস, কৃষকরা মানে সবাই ক্ষতিগ্রস্ত। কিন্তু এটা হওয়ার একটাই কারণ, সবাই একসাথে করছে। যেমন আমিও কপি করছি, ফুলকপি কিছু অল্প। আমার ফুলকপি এখন 1 মাস পরে আসবে। 1 মাস পরে আসবে? 1 মাস পরে, তখন কিন্তু বাজারটা উঠে যাবে ইনশাআল্লাহ। আশা করি বাজার উঠে যাওয়ার কথা। ফজলু ভাই, জি, এটা হচ্ছে আপনার আরেকটা প্রজেক্ট, গ্যালো ডিএক্স। তবে ফুলের মধ্যে কিন্তু ভিন্নতা আছে ভাই, কালারগুলো কিন্তু সবই ভিন্ন কালার। বীজগুলো কি ভিন্ন ছিল? বীজগুলো হালকা ভিন্ন। এটা পেজের মতন বীজটা। ফুলগুলো আমি পরীক্ষামূলক এবার করছি, ভবিষ্যতে বড় করে করার চিন্তা। আচ্ছা, আসলে কোনো কিছু নিজে না বুঝে করাটা উচিত না। এটার মার্কেটটা আমার জানতে হবে, কোন ফুলের চাহিদাটা বেশি এটা জানতে হবে, কোন কালারটা চলে কোনটা চলে না, এই জিনিসগুলো জানতে হবে। এর কারণে আমি গদখালি থেকে এক ভাইয়ের মাধ্যমে নিয়ে যাচ্ছি। এবার পরীক্ষামূলক এনে 1400 চারা লাগাচ্ছি। ইনশাআল্লাহ ভালো বাজার পাচ্ছি। গাছের বয়স কতদিন চলছে এখন? গাছের বয়স 75 থেকে 80 দিন। 75 থেকে 80 দিন। কারা আসলে আমাকে 14 ফেব্রুয়ারি টার্গেট করে, 90 দিন ধরে করা হয়েছিল। কিন্তু 14 ফেব্রুয়ারি আসার আগেই ফুল সব ফুটে গেছে। জি, ফুলটা তো একদম মাথা পর্যন্ত সবগুলোই ফুটবে। জি জি, সবগুলো। তো আপনার প্রজেক্টটাকে ধীরে ধীরে ভিন্ন মাত্রায় নিয়ে আসার চেষ্টা করছেন। জি জি, আমার আসলে একটা ফুলের উপরে একটা করার চিন্তা ভাবনা আছে। পুরো প্রজেক্ট হবে ফুল, বিভিন্ন জাতের ফুল। জি জি জি। এখানে কত টাকার বীজ বপন করলেন? এখানে আমি ওই বীজগুলো আনছিলাম, আপনার বাল্বগুলো আমার 3 টাকা পিস নিয়েছিল। এটা পেজের মতো বীজটা, বড় পেজের মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, 3 টাকা পিস আনছিলাম। খুব একটা খরচ নাই, কিছু লেবার 3-4টা চাষ দিয়ে জৈব সার দিয়ে বুনলেই হয়। এটাতে ওষুধ খুব যে বেশি লাগে তা না, ওষুধটা কম লাগে। আচ্ছা আচ্ছা, 2-1 বার হয়তো ছত্রাকনাশক, মাঝে 1-2টা, 1-2বার একটু বিষ দিলে পারি, এনাফ।
মাশাআল্লাহ। বীজটা বপন করলেন তখন শুধু জৈব সারটা ব্যবহার করা ছিল, রাসায়নিক সার তখন কি দেওয়া ছিল? রাসায়নিক সার ইউরিয়া অল্প ছিল, আপনার টিএসপি ছিল, পটাশ ছিল, ড্যাপ ছিল, এইগুলো। এমনি কীটনাশক দানাদার দেওয়া ছিল। ডিসটেন্স রেখে কি বপন করা হয়? হ্যাঁ, এগুলো 8 ইঞ্চি পর পর গাড়া, 8 থেকে 9 ইঞ্চি পর পর গাড়া। ফুল আসতে লাগে 70 থেকে 80 দিন। 80 দিন। মাশাআল্লাহ। এখন এটার চাহিদা কেমন দেখছেন? বাজার চাহিদা ভালো, তবে একটা সমস্যা হচ্ছে আমাদের অল্প জায়গা তো, এর জন্য অল্প ফুল ঢাকায় পাঠাই না কঠিন। আচ্ছা। আর আমাদের এলাকায় যারা দোকানদার আছে, অল্প ফুল দোকানদার আছে, এরা আবার একটা সুযোগ নেয়, যেমন মনে হয় যে এনে বিক্রি করতে পারবে না, ঢাকায় দিতে পারবে না, সেই হিসেবে দেখা যায় যে গদখালি থেকে যে দাম কিনতেছে আমার কাছে এসে বলতে, যেমন এই আপনার সাদা ফুলটার দাম কম, কালার ফুলটার দাম বেশি। আচ্ছা। অথচ বলতেছে যে না, সাদা হোয়াইট ফুলের দাম বেশি, তোমার কালার, আর আমাকে বলতেছে তোমার এটার দাম কম। আচ্ছা। তো আমি পরবর্তীতে চিন্তা করলাম যে না, আমি তো লস দেবো না, আমি বিকল্প রাস্তা হিসেবে কি করলাম, তখন আমি এটা চারা হিসেবে বিক্রি করি। একটা স্টিক, একটা গাছের আমার বাল্বের দাম 3 টাকা, আর এই স্টিকটা আমাকে এনে দাম দিবে সর্বোচ্চ 10 টাকা এখন বর্তমানে। তো 10 টাকা দিলে 10 আর 3 13 টাকা, আমার খরচ দিয়ে 15 টাকা পড়তেছে। তাহলে ওনার কাছে আমি 10 টাকা বিক্রি না করে আমি চারাটা বিক্রি করতে 25 থেকে 30 টাকা। 25 থেকে 30 টাকা চারা বিক্রি করছেন? জি। আপনার চারাতেই লাভ দেখছেন? আমার চারাই লাভ। আমি সামনে বার আমি 3 টাকা দেওয়ার ফুলের বীজ সংগ্রহ করে নেব। আর এবার স্টিক বেচলে আমার লাভটা কি, 20টা থেকে যাবে আগামী বছরের জন্য। একটা বীজ থেকে কয়টা পর্যন্ত স্টিক হচ্ছে? 3টে স্টিকও হয়, অন্য যেগুলো গাছ ভালো হচ্ছে ওগুলো 3টে, যেমন এই যে 3টা স্টিক হচ্ছে। 3টে স্টিক হচ্ছে। জি, এটাতে কিন্তু আবার একটা স্টিক দেখতে পাচ্ছি। এনে একটা আছে, এটাতে একটা আছে। বেশিরভাগ একটা, 2টা 3টে একটু কম হয়। যে একটা স্টিক যেটা হচ্ছে, এটা স্টিকটা আবার একটু ভালো হচ্ছে, অনেক বড়। যেতে ডাবল হচ্ছে সেটা স্টিকটা একটু শর্ট, একটু ছোট। ফুলে আসা পর্যন্ত আপনার কি পরিমাণ টাকা খরচ হলো? 5000 টাকা। 5000 টাকা আপনার এই পর্যন্ত খরচ? জি জি। কত টাকার মতো আপনার বিক্রি আশা করছেন? 30,000 টাকা। 30,000 টাকা সেল করতে পারবেন ইনশাআল্লাহ। প্রতিদিন সেল করছেন? হ্যাঁ, প্রতিদিন যায়। লোকাল বাজার তো 100 চারার মতন প্রতিদিন 170 80 এরকম করে তুলে দিয়ে দিই। আপনি দিচ্ছেন এখানে 25 থেকে 30 টাকা পিস। ওনারাও 40 থেকে 50 টাকা করে বিক্রি করতেছে। ওনারা খুচরা বিক্রি করছে 40 থেকে 50 টাকা। 50 টাকা। যেটা ডাবল স্টিক দেখতেছে ওইটা ধরে 30 টাকা, আর যেটা সিঙ্গেল স্টিক ওইটা ধরে 25 টাকা। এই পর্যন্ত আপনার এই গাছের মধ্যে কি ধরনের রোগ ব্যাধি? এই গাছের মধ্যে 2-1টা গাছ ওই মারা যায়, পাতা শুকা মারা যায়, এইটাই দেখি। তাছাড়া অন্য কোনো রোগ ব্যাধি আমার চোখে পড়ে নাই। এমনি কোনো কীটনাশক ব্যবহার করা প্রয়োজন হয়েছে? শুধু ছত্রাকনাশক দিলেই হয়। শুধু ছত্রাকনাশক? জি জি। তাছাড়া অন্য কোনো কীটনাশক লাগছে না? কীটনাশক ওইরকম লাগে না, কারণ এটা পাতাটা মরে না। ওই সাদা অন্য যেমন সাদা মাছি, থিপস, এইগুলো যে আক্রমণ করে, এই গাছটা তো ওইটা আক্রমণ করার কোনো সম্ভাবনা নাই। চারা হওয়ার পরে এ পর্যন্ত আপনার উপরি সার কি ধরনের সারগুলো দেওয়ার প্রয়োজন হয়েছে? উপরে আমি শুধু একবার ড্যাপ সার দিছি, উপরি সারটা। জি। আর কীটনাশক একবার শুধু ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে 2 থেকে 3 বার ছত্রাকনাশক স্প্রে করছি, আর একবার ভিটামিন স্প্রে করছি। একবার দিয়েছেন ভিটামিন, তবে রেজাল্ট যথেষ্ট ভালো দেখছেন আশা করি? জি ইনশাআল্লাহ। অন্যান্য প্রজেক্টের সাথে আগামীতে এটা নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? এটা বড় করার একটা পরিকল্পনা আছে। আগামীতে কতটুকু করার পরিকল্পনা? 1.5 বিঘা। 1.5 বিঘা। আসলে গাছ সুস্থ রাখতে গেলে আরেকটা জিনিসের প্রয়োজন হয়, সেটা হচ্ছে মাটির আর্দ্রতা। আপনার সেচটা কয়েকদিন পর পর দিতে হচ্ছে? এটা সেচ খুব একটা লাগে না, 3 থেকে 4 বার সেচ দিছি। 3 থেকে 4 বার। জি। অর্থাৎ মাটি দেখতে হবে যে সেচ দেওয়ার প্রয়োজন আছে কিনা। জি জি। যদি একদম মাটিটা শুকিয়ে যায় সেক্ষেত্রে গাছ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ফুল গাছ তো, ফুল গাছটা আসলে এরা পানি খুব একটা বেশি টানে তা না, হালকা পানি রস থাকলেই চলে। তবে আমি দেখতে পাচ্ছি আমার পাশে কিন্তু সরিষার জমি, মাটিটা শুকনো। আমি এটাতে রসের পরিমাণ বেশি দেখতে পাচ্ছি, তার মানে আপনার রসটা রাখতে হবে মাটিতে। হ্যাঁ, এটাতে রস রাখতে হয়, কারণ যেহেতু এটা ফুল, স্টিকটা যদি যখন রস ঘাটতে হবে, এই স্টিকগুলো তখন বড় হবে না, না, সমস্যা হবে। জি, তো স্টিক দেখেন আমার সমান হয়ে গেছে পরে। অনেক বড়। এখানে কতটুকু জমিতে ফুলটা আছে? 2 ডিসিমাল আছে, পরীক্ষামূলক 2 ডিসিমাল দেওয়া আছে। জি জি। বিঘাতে আমার মনে হয় 30,000 চারা লাগান যাবে। 1 বিঘাতে 30,000 চারা লাগান যাবে। 30,000 চারা লাগাইলে যে টাকাটা আপনার ইনভেস্ট হবে প্রথম বছর, যেটা আমার মানে এই বছর যেটা ধারণা দেখতেছি, যে ধরেন আমি 90,000 টাকার যদি বীজ কিনি, আর আমার 20,000 টাকা সর্বোচ্চ খরচ হবে, তাহলে 1,10,000 টাকা। কিন্তু 30,000 চারা যদি আপনার ভালো প্রোডাকশন আসে, 10 টাকা 12 টাকা করেও দাম পান। লাভ হবে কি, এই যে বছর আমি বীজটা কিনবো, ওই বছর হয়তো আমার খরচটা বেশি হবে, পরবর্তী বছর এই বীজটাই থেকে যাবে। বরঞ্চ বীজ আরো বাড়বে। যেগুলো ডাবল স্টিক হয়, এখান থেকে 2টা করে বীজ হবে, যে কয়টা স্টিক ওই কয়টাই বীজ হয়। পেঁয়াজের মতো হচ্ছে, পেঁয়াজের মতন ওইটাই বীজ। ফুল ফোটার পরে আপনার এই মাথা পর্যন্ত ফুটবে, নিচেরটা নষ্ট হবে, ধীরে ধীরে ফুটতে ফুটতে উপর দিকে ফুটবে। জি।
যখন দেখা যায় 2-3টা ফোটে তখন আমরা এই স্টিক কাইটে বাজারে স্টিকটা বিক্রি করছেন? বিক্রি করি। তখন ওরা এটা পানির ভিতর রেখে দিলে এটা আস্তে আস্তে উপরে গুলো ফুটতে থাকে, ওরা আচ্ছা। 10-12 দিন রাখতে পারে। গাছের গোড়ায় যেটা থাকছে ওইটাই মূলত বীজ? জি জি। এই ফুল থেকে তো এক্সট্রা কোনো বীজ হচ্ছে না? না না না, বীজ হয় গাছের গোড়ায় যেটা থাকে ওইটাই বীজ? জি জি, ওইটাই বীজ। এই ফুলটা কি সারা বছর আবাদ করা সম্ভব কিনা? সারা বছর করা যায় না, আপনার ওই বর্ষাকালে বৃষ্টির মধ্যে হয় না। জি, তো শীতকাল উত্তম? শীতকাল ভালো হয়, শীতকালে সবচেয়ে ভালো হয়। নতুন উদ্যোক্তা বিশেষ করে যারা এই ফুল নিয়ে কাজ করতে চাচ্ছে তাদের যদি একটু পরামর্শ দিন। আমি নতুন, জি। তারপরে যেটুকু বুঝলে করতে পারে, সবাই করতে পারে, কিন্তু আসলে যে ব্যবসায়ী করুক আসলে তার সম্বন্ধে আগে নিজেকে জানতে হবে, বুঝতে হবে, তারপরে এটা বড় আকারে করতে হবে। এই ফুলটা যদি ভালো একটা বাজার দর পাওয়া যায়, খারাপ না, ভালো। যারা এই কৃষিতে ভালো কিছু করতে চাচ্ছে, আমার মনে হয় যারা অভিজ্ঞতা সম্পন্ন কৃষক আছে তাদের সাথে কথা বলে পরামর্শ নিয়ে শুরুটা করা উচিত। জেনে বুঝে না করলে সেক্ষেত্রে কখন পানি সেচের প্রয়োজন, কখন সারের প্রয়োজন, কখন কী ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হলো সেটা বুঝতে পারলো না, কাজ কিন্তু নষ্ট হয়ে যাবে। তার মানে যে টাকা ইনভেস্ট করলো সে টাকাটা কিন্তু পুরোটাই লস হয়ে যাবে। তা আমার কথা হচ্ছে লস খাবার আগে ভালো করে জেনে বুঝে আসলে শুরুটা করা উচিত। জি জি জি। যেমন দেখেন এই আমার 2 ডিসেম্বরে আমি এখানে কিন্তু মোটামুটি 30,000 টাকার একটা স্বপ্ন দেখতেছি। যদি আমি 1400 গাছ গাছছি, আমি 1200 ধরছি, 1200 যদি আপনি 25 টাকা করেও বিক্রি করেন তাও আপনি 30,000 পার হবে। জি। আর এই যে সরিষা ক্ষেত দেখতেছেন, জি। এনে 1.5 বিঘা জমিতেও 30,000 টাকা সরিষা হওয়া কঠিন। 30 যদি না আসে, 20ও যদি আসে, জি। বা 25ও যদি হয়, 25 বা 20 হয়, তাও কিন্তু আপনার এই 1.5 বিঘা সরিষাতে যা হবে। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু 2 ডিসেম্বরে গদখালিতে গেছিলাম, এগুলো নিজে সরজমিনে দেখতে মনে যা দেখছি, তারপরে ওন থেকে চারা নিয়ে যাচ্ছি, এবার আবার নিজে পরীক্ষা। আমাকে বলছে যে একটু বেশি করে করেন, আমি বলছি না, আমি অল্প করে আগে নিজে দেখবো, কারণ এটা রোগ বা সম্বন্ধে জানতে হবে, বা এটা গাড়া সম্বন্ধে জানতে হবে। যেমন আমার ফুল অনেকগুলো স্টিক কাঠ হওয়া পড়ে গেছে, এর কারণ হচ্ছে আমি চারাগুলো একটু উপরে লাগাইছিলাম, বুঝতে পারি নাই। এই বীজটা যদি আমি একটু নিচে লাগাইতাম তাহলে আমার গাছটা শক্ত থাকতো। ঠিক আছে ফজলু ভাই, অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার সার্বিক কৃষি জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের ফজলু ভাইয়ের কৃষি জমি থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।